আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলছিলাম। আজকে কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ডাবের পানি, যেটা হচ্ছে প্রকৃতির একটা অনন্য দান, যা শরীরের জন্য খুবই উপকারী। তবে এটি পান করার বিশেষ কিছু নিয়ম এবং সময় আহ, সম্পর্কে জানা আমাদের অনেক জরুরি। ডাবের পানি পানের যে সঠিক নিয়ম, বিভিন্ন উপায়ে ডাবের পানি পান করা যায়। বিশেষত অনেক ডাক্তারই পরামর্শ দিয়ে থাকেন যে ডাবের পানি পান করার জন্য। তো ডাবের পানি সময় উপকারিতা, সকালে যদি খালি পেটে খাওয়া হয় এটি সবচেয়ে উপকারী সময়, এবং এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং বিপাক ক্রিয়া যেটা আছে সেটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ওজন কমাতে সহায়তা করে। তো ডাবের পানি আসলে খাওয়ার যে নিয়ম সেটা হচ্ছে পান করতে হবে খুবই ধীরে ধীরে, যেহেতু এটা একটা ইলেকট্রোলাইট সমৃদ্ধ একটা পানীয়। সেক্ষেত্রে ন্যাচারালি অনেক ধরনের ন্যাচারাল ইলেকট্রোলাইটস আছে, সেটা ভারসাম্য বজায় রেখে শরীরে ক্লান্তি দূর করার ক্ষেত্রে সহায়তা করে। সেক্ষেত্রে ডাবের পানি নর্মাল আমরা যেভাবে পানির মতো করে পান না করে এটা খুব ধীরে ধীরে এবং সময় নিয়ে খাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং এটা শরীরের জন্য উপযোগী। যদি একবারে বেশি ইলেকট্রোলাইটস সমৃদ্ধ পানীয় যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে অনেক সময় শরীরের কিডনির উপরে অনেক রকম চাপ তৈরি করে, যেটা হচ্ছে অনেক বেশি শরীরের জন্য উপকার থেকে অপকারটাই বয়ে নিয়ে আসে। সো ডাবের পানি পানের সাধারণ যে নিয়ম, যেটা প্রতিদিন একটি করে ডাবের পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়, একের অধিক না খাওয়াটাই ভালো। তবে ওজন কমানোর লক্ষ্যে এটা দিনে 2 থেকে 3 বার পর্যন্ত পান করা যেতে পারে। পান করার উপায় যেটা হচ্ছে ডাব কেটে সরাসরি তার ভিতরের পানি পান করা সবচেয়ে ভালো। বিশেষ করে বাজারজাত অনেক ধরনের ডাবের পানিও পাওয়া যায়, যেটাতে প্রায় সময় চিনি এবং প্রিজারভেটিভ মেশানো থাকে, সেগুলো অ্যাভয়েড করার জন্য বলে থাকে। তবে মাত্রা অতিরিক্ত যদি ডাবের পানি আমাদের কি কি ক্ষতি করে, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রার ক্যালোরি, এবং ডাবের পানিতে আমরা পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি পাই, যেটা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে যাদের কার্ডিয়াক পেশেন্ট আছেন তাদের জন্য পটাশিয়াম একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে কার্ডিয়াক রোগীদের জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে। এবং অনেকে দেখা যায় যে ফ্রিজে ঠান্ডা করে অনেক সময় ডাবের পানি পান করে থাকেন, সেটাও ক্ষতিকর, এটা করা যাবে না। এবং যেটা বলেছিলাম যে পানি চুমুক দিয়ে ধীরে ধীরে পান করার ব্যাপারে। এবং আজকে আরেকটা জিনিস আলোচনা করি, কাদের জন্য ডাবের পানি ক্ষতিকর হতে পারে, অর্থাৎ হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে কিছু শারীরিক অবস্থা বা রোগে না খাওয়াই আমরা ডাক্তাররা নিষেধ করে থাকি। যেমন যাদের সিকেডি আছে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ, তাদের দুর্বল হলে অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারে না শরীরে, সেটা যেমন